বিরতির পর স্বাগত। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। তারই আগে বারংবার খবরের শিরোনামে ইন্ডিয়া জোটের ভাঙন। এবার আবারও খবর উঠে এসেছে যে ইন্ডিয়া জোটের শরিক হয়েও একেবারে রাহুল গান্ধীর বিরুদ্ধে গিয়ে এবার প্রার্থী দিচ্ছে সিপিআই। কেরলের ওয়েনাডে আসনে সিপিআই প্রার্থী হচ্ছে এনি রাজা। সিপিআই প্রার্থীকে সিপিএম সমর্থন করলে ঘোর বিপদে পড়তে পারেন রাহুল গান্ধী, এমনটাই খবর। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস। অশোক বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার সকলকে, আপনাদের এবং যারা শুনছেন সকলকে নমস্কার জানাচ্ছি। এই যে একের পর এক ইন্ডিয়া জোটে ফাটল, অন্যদিকে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট শক্তিশালী হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা তাদের শক্তি বৃদ্ধি করছে। গতকালকেও দেখা গেছে তারা তামিলনাড়ু বলুন বা অরুণাচল প্রদেশ বলুন, সেখানে তারা তাদের ঘাঁটিটাকে মজবুত করতে ব্যস্ত। সেই জায়গায় এই যে ইন্ডিয়া জোট একের পর এক ফাটল বা মতবিরোধ নেতাদের মধ্যে আগামী দিনে কতটা প্রভাব পড়তে চলেছে? দেখুন, আপনি যেটা বিষয়ে কেরলের যে ওয়াইনাড লোকসভা কেন্দ্রের সম্বন্ধে যেটা বললেন সেটাই বলি। যে ওখানে রাহুল গান্ধী জিতেছেন, দুটো জায়গায় দাঁড়িয়েছিলেন, এমএসি এবং আপনার ওই ওয়াইনাড থেকে। তো এক জায়গায় তো হেরেছিলেন, উত্তরপ্রদেশে হেরেছিলেন, আর এখানে রাহুল গান্ধী জিতেছিলেন। কিন্তু এখন আদৌ রাহুল গান্ধী ওই সিটে দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু কংগ্রেস কোনো ক্লিয়ার করেনি। এটা একটা কৌশল হতে পারে, সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তাদের একটা কৌশল হতে পারে। কারণ হচ্ছে তারা তো রাজনৈতিক ভাবে খুবই একটা খারাপ অবস্থায় আছে। কারণ পশ্চিমবঙ্গ থেকে তাদের যে সিট জেতার যে জায়গা ছিল ভবিষ্যৎ মানে আগামী দিনে সেটা তো দেখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গ থেকে তারা আর তাদের কোনো সিট পার্লামেন্টে জিতে যেতে পারবেন কিনা। কারণ একটা স্বর্ণযুগ ছিল, ইন্দ্রজিৎ গুপ্তর মতন যেসব মানুষরা ছিলেন তখন ছিল একরকম, যে কিন্তু এখন সেই জায়গাটা নেই, সেই বামফ্রন্ট নেই, সেই কমিউনিস্ট পার্টি সেই অবস্থা নেই। এখানে এখন দুটো বিরোধী দল পশ্চিমবঙ্গে, একটা আছে তৃণমূল কংগ্রেস সরকারে আছে, বিরোধী আছে ভারতীয় জনতা দল। সেই জন্য এখন কেরলের যে জায়গাটা, কেরলে তো লড়াই কংগ্রেসের সঙ্গে আর এই কমিউনিস্ট পার্টির সঙ্গে লড়াই, এখানে লড়াইটা তো অন্য কারোর সঙ্গে নেই, এখানে তো ভারতীয় জনতা পার্টি নেই। তাহলে এবং নিজেদের মধ্যেই যে লড়াইটা, সেটা এমনও হতে পারে যে কংগ্রেসকে একটা চাপ সৃষ্টি করছে যে দেখো আমার অস্তিত্ব রক্ষার জন্য তুমি আমাকে সাহায্য করো। এটা হয়তো কংগ্রেস করবে কি করবে না এটা ভবিষ্যৎই বলতে পারে। এটা সিপিআই এর একটা প্রেসার পলিটিক্স, যে হ্যাঁ আমি তোমার সঙ্গে আছি, তুমি আমাকে বাঁচাবার চেষ্টা করো। তো এখন কে কাকে বাঁচাবে এটা নিয়ে সমস্যা, দুজনেই তো ডুবতে চলেছে। তো এখন কে কাকে হাত ধরে টেনে তুলবে, একজন আরেকজনকে তুলবে কিনা সেটা ভবিষ্যৎ বলতে পারে, বলবে। তবে কংগ্রেস যদি এইটা ছেড়ে দেয়, সিপিআই এর পক্ষে এই সিটটা যেটা অনেক সহজ হয়ে যাবে এবং তাদের পার্লামেন্টে একজন সদস্য যেতে সুবিধা হবে। এইটার জন্যই তারা প্রেসার পলিটিক্স এর রাজনীতি করছে, আগে থাকতে ঘোষণা করে দিয়ে কংগ্রেসকে একটা চাপ সৃষ্টি করছে। একদমই। অন্যদিকে এই যে একের পর এক মতবিরোধ, তাকে কেন্দ্র করে ইন্ডিয়া জোটের যারা নিচুতলার কর্মীরা রয়েছেন, যারা এই মুহূর্তে ইন্ডিয়া জোটকে সাপোর্ট করছেন, তাদের মনোবল প্রতিনিয়ত দুর্বল হচ্ছে না এই ধরনের খবর? তো 100 বার দেখুন, এদের যারা নেতাদের, উপরতলার নেতাদের যদি এক এক সময় এক এক রকম বিবৃতি হয়, পরস্পর বিরোধী কথাবার্তা হয়, তো নিচের দিকে যারা কর্মী যারা কাজ করেন, একটা শক্তিশালী এনডিএ জোট, সেই এনডিএ জোটের বিরুদ্ধে তাদের লড়াই করতে হবে। সে কর্মীদের তো মনোবল ভাড়াচ্ছে, এটা তো কোনো জায়গায় সন্দেহ নেই। কর্মীরা তো সাধারণত দেখুন, রাজনৈতিক দলে নেতাদের কোনোদিন কোনো সমস্যা হয় না। নেতাদের তারা সরকারে থাকুন, বিরোধীতে থাকুন, তাদের উপর অত্যাচার হয় না, তাদের জন্য পুলিশ থাকে, প্রশাসন থাকে, তাদের গার্ড করে নিয়ে যাওয়ার লোক থাকে, তাদের অর্থ থাকে, সম্পদ থাকে, সবকিছু থাকে। কিন্তু আমি পশ্চিমবঙ্গের কথা বলুন, কেরলের কথা বলুন, যেখানে যে কমিউনিস্ট পার্টি যারা করছেন, তারা সেই অর্থে সেই মানে একদম নিচুতলার যেসব কর্মী যারা আছেন, তাদের তো সংকটের মধ্যে কাজ করতেই হচ্ছে। তাদের তো এক এক সময় তাদের মানে কি বলা যায়, জীবন পণ করে, জীবনকে বাজি রেখে তাদের কাজ করতে হচ্ছে। এটা তো সংকট হচ্ছেই তাদের। একদমই। পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো বলেছেন একলা চলোর ডাক দিয়েছেন। তৎসঙ্গে দেখা গেছে অরবিন্দ কেজরিওয়াল তিনিও এই মুহূর্তে একলা চলোর ডাক।
অন্যদিকে দেখা গেছে সমাজবাদী পার্টির নেতা তিনিও এই মুহূর্তে একা প্রার্থী ঘোষণা করার ডাক দিচ্ছেন। এই যে একের পর এক প্রার্থীরা নিজেদের মতো করে প্রার্থী তালিকা ঘোষণার জন্য তারা আহ্বান জানাচ্ছেন, এই পুরো বিষয়কে কেন্দ্র করে আগামী দিনে ইন্ডিয়া জোট কতটা মজবুত হবে বা দুর্বল হবে কি মনে হয়? না না, যেটা যতটা আপনি যতটা বলছেন ততটা কিন্তু হচ্ছে না। কারণ হচ্ছে এরা পরস্পরকে প্রয়োজন, কংগ্রেসকে এদের প্রয়োজন, এদের কংগ্রেসকে প্রয়োজন। সেই জন্য দেখুন কেজরিওয়ালও কিন্তু একটা সিট বা ভাগাভাগির জন্য দিল্লির ফর্মুলা তৈরি করতে ব্যস্ত আছে কংগ্রেসের সঙ্গে। ঠিক তেমনি ভাবে মুলায়ম সিং যাদবের ছেলে সেও অখিলেশ যাদব, সেও কিন্তু কংগ্রেসের সঙ্গে কথাবার্তা বলে একটা জায়গা, একটা সিট অ্যাডজাস্টমেন্টের জায়গায় যাচ্ছে। তবে কারণ হচ্ছে যে এদের যেতেই হবে, পরস্পরের বাধ্যবাধকতা আছে। কারণ হচ্ছে না হলে এদের আরো অস্তিত্ব বিপন্ন হবে। সেই জন্য কিছু কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট এসে যাবে। একদমই। ধন্যবাদ অশোক বাবু। হ্যাঁ, নমস্কার। ইতিমধ্যেই খবর, পুনরায় ইন্ডিয়া জোটে বড়সড় ফাটল, একে অপরের মতবিরোধ ইতিমধ্যেই প্রকাশ্যে। অন্যদিকে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী দিচ্ছেন সিপিআই, তাকে সমর্থন করছে সিপিআইএম, এমনটাই কিন্তু খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।